একটা বোঝা ঠিক যখন আব্বা আম্মা বার্ধক্য জীবনে পৌঁছে যায়, কোরআন হাদিসের ধার ধরে না, ইসলাম অনুভূতি তাদের ভিতরে লালন করে না, কাজ করে না, ঠিক এমন একটি সময় যখন তাদের খেদমত ছাড়া, অন্যের সাহায্য ছাড়া একটি কদম সামনে এগোনো সম্ভব, তখন এই কুলাঙ্গার সন্তানগুলো আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। এরাই টিভি শোতে বসে টাক মাথা নিয়ে বলে এই জমিন থেকে ইসলাম ধরে চলতে চাচ্ছে না। আসুন সংক্ষিপ্ত সময়ে বর্তমান এই প্রজন্মকে কোরআনের আলোকে মা বাবা কি প্রতিদান দিবেন কি শুনবেন না? প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে রব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা কোরআনুল কারীমে, মা বাবার পরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহর হুকুম পালনের পরে দ্বিতীয় ইবাদত করবা, দ্বিতীয় রব হিসেবে মনে করবা, দ্বিতীয় খেদমত করবা কার? আরো জোরে বলুন মা। লাঠি ভর দিয়ে দিন যমুনার কিনারায় জুরাইদের বাড়ির সামনে মা তারা দরজা টোকা দিয়ে বলছে, বাবা জুরাই, আমি মা তোমার দরবারে হাজির হয়ে গেছি, তোমার চেহারা দেখতে পারো, জন্য দেখতে চাই। জুরাইস নফল নামাজি আছেন। জুরাইস মনে মনে চিন্তা করলো, সারা পিয়া উম্মি, আগে আমার মা নাকি আগে আমার নামাজ? জুরাইস যখন চিন্তা করলেন, মা তিনবার ডাক্তার পর সারা না হয়ে চলে গেলেন। আবার দ্বিতীয় দিন আসলেন, আবার চলে গেলেন। জুরাইস খবর নাই, সারা নাই। তৃতীয় দিন আবার জুরাইস আসছে, তখনও জুরাইসের কোনো খবর নাই। আল্লাহ রাসূল বলে, সাহাবারা, জুরাইসের মা মনে করছিলেন, ডেকে বলছেন, ইয়া আল্লাহ, আমার সন্তান জুরাইস 3 দিন আমি মা করে ডাকলাম, আমার ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ নেই, আপনার কাছে আমার আবদার, আমার জুরাইসের মায়ের চেহারা দেখে নাই। আমার জুরাইস যেন এই দুনিয়ার সবচেয়ে নষ্ট নারী, যারা চরিত্রহীনা, টাকার বিনিময়ে যারা কেউকে দিয়ে দেয়, সেই নারীর সাথে যেন জুরাইসের কথা হয়ে যায়। কথাটা বলতে দেরি, আল্লাহর কাছে কি হয়েছে? জোরে কম, জোরে কম বলছে কে? আপনি জোরে কম না, মায়ে লাগাই কথা কে? বলছে কয়েকদিনের ভিতরে জুরাইসের ঘর, সেখানে বসে ইবাদত করে, খানকা ঘর আছে, শুধু আগুন ধরায় নাই, জুরাইসের ধরছে, মার ঘর শুরু করছে, কোনো বর্ণনা রক্তাক্ত করছে। এই জুরাইস, তুমি হুজুর মানুষ, উপর উপরে মোল্লা, নিচের ভিতরে কি আমরা তো জানি, তুমি কি কাজ করলা? সুতরাং তুমি এবার ছাড়ো, তুমি অন্যায় করছো। জুরাইস বলে, এমন কি অন্যায়?